আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দুই উপদেষ্টার। খুনের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ। বাংলাদেশকে মৌলবাদী তকমা দিতে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, ধর্মের নামে সংঘাত চায় না বিএনপি। সীমান্তের ওই পারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। নিজ দেশে মুসলিমরা নির্যাতিত হলেও বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ দ্বিচারিতা। মন্তব্য আসিফ নজরুলের। কলকাতায় বাংলাদেশি পতাকা অবমাননার নিন্দা মন্ত্রণালয়ের। দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের তারিখ ঠিক করা উচিত বললেন ডক্টর বদিউল। সাংবিধানিক দায়িত্বে থেকে অপরাধ করা ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের তাগিদ। যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তারা অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের জন্য শাস্তির বিধান আছে। কনসার্ট ঘিরে রাজধানীর বিমানবন্দর সড়ক ও তার আশপাশে তীব্র যানজট। ছুটির দিনে ভোগান্তিতে মানুষ, আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ। ফিলিস্তিনের পতাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন। গণহত্যা বন্ধে পদক্ষেপ না নেয়ায় বিশ্ব নেতাদের সমালোচনা। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে, অনূর্ধ্ব-19 এশিয়া কাপে আফগানিস্তানকে 45 রানে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শুভ সূচনা। প্রথম ম্যাচেই শতক হাঁকালেন অধিনায়ক আজিজুল।